মক্কা মদিনার খাদেম সৌদি আরব কেন ইসরায়েলের এত ঘনিষ্ঠ? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির বৈঠকে দাবি করেছেন, ইরান এখনও মধ্যপ্রাচ্যের ঘটনাবলিতে হস্তক্ষেপ ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। তিনি এ অঞ্চলে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে বলেছেন, ইরান তাদেরকে অস্ত্র দেয়াই আমাদের মিত্র ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমরা এবং আমাদের মিত্রদের উচিত এ অঞ্চলে ইরানের প্রভাব প্রতিপত্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বিশ্লেষকরা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এ ধরনের বক্তব্যের উদ্দেশ্য স্পষ্ট এবং সৌদি আরব মধ্যপ্রাচ্যে যে ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে, আমেরিকা তার সুযোগ নিচ্ছে। তাদের মতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার এ বক্তব্যের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন। মার্কিন সরকার একদিকে সৌদি আরবের কাছে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করে নিজ দেশের অস্ত্র কোম্পানিকে বাঁচিয়ে রেখেছে এবং বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। অন্যদিকে সৌদি আরবের সহযোগিতায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ যোদ্ধাদেরকে দুর্বল করার মাধ্যমে আমেরিকা এ অঞ্চলে দখলদার ইসরায়েলের নিরাপত্তা রক্ষার চেষ্টা করছে। অর্থাৎ কাতার ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা সৃষ্টির পর যে সংকট তৈরি হয়েছে, আমেরিকা ও ইসরায়েল তার সুযোগ নিচ্ছে। এ ব্যাপারে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আসলাম খান দৈনিক নাওয়ে ওয়াক্ত পত্রিকায় এক নিবন্ধে লিখেছেন, কাতার সংকটের শিকড় রিয়াদে নয় বরং তেল আবিবে। তিনি আরও লিখেছেন, গত কয়েকদিনে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে ব্যাপক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার বিষয়ে নানান খবর প্রকাশিত হয়েছে। এছাড়া মক্কা মদিনার খাদেম বলে দাবিদার সৌদি আরব কিভাবে দখলদার ইসরায়েলের এত ঘনিষ্ঠ বন্ধু হতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাকিস্তানের এ রাজনৈতিক বিশ্লেষক তার নিবন্ধে এবার সুন্নি শাসিত মুসলিম দেশগুলোর একে অপরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে আরও লিখেছেন, কাতারের আমির এতদিন ভেবেছিলেন তার দেশে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটি প্রতিবেশী দেশগুলোর হুমকি বা হামলা থেকে রক্ষা করতে পারবে। অথচ বর্তমান সংকটকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে সমর্থন দেওয়ার পরিবর্তে উল্টো ওই দেশের বিরুদ্ধে সন্ত্রাসীদের অর্থ দেওয়ার অভিযোগ তুলেছেন। নানান কেলেঙ্কারিতে জড়িত সৌদি আরব এখন নিজের ভাবমর্যাদা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা বুদ্ধিমান ও ওয়াহাবি মতবাদ ও উগ্র ওয়াহাবি মতবাদের কথা বলছে। সম্প্রতি সৌদি আরব ওয়াহাবি মতবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক বৈঠকের আয়োজন করে। সৌদি কর্মকর্তারা এটা বুঝতে পেরেছেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদেরকে ভিন্ন চেহারায় উপস্থাপন করতে হবে, আর এজন্যই তারা কথিত সন্ত্রাস বিরোধী জোট গঠন করেছেন।